হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। যাই হোক, যারা যারা আমার ব্লগ দেখো তারা বুঝতেই পেরে গেছো আমার শরীরটা খুবই খারাপ। আমি আজকে হাফ ডিউটি নিয়ে নিয়েছি। ডিউটি থেকে এসেছি প্রায় 4টে 5টার দিকে এসেছি। এসে না বাজার করতে গেছিলাম। আমি ওখানে ভিডিও করতাম, ব্লগ করতাম, কিন্তু ওখানে ফোনের চার্জ ছিল না। যাই হোক, তো বাজারগুলো করে এনেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এবং কলকাতায় এখন এই সবজি মার্কেটে কী কী সবজির দাম, এত দাম, আমি তোমাদের আগে সেগুলো দেখাচ্ছি, একবার দেখো তোমরা। এই যে আমরা এই সবজিগুলো নিয়ে এসেছি। এই ফুলকপিটা, এখন এই ফুলকপিটা নিয়েছে 40 টাকা, একটা ফুলকপি নিয়েছে 40 টাকা। আর এই যে লেবুগুলো, এই লেবুগুলো তিনটে নিচ্ছে 10 টাকা করে। এই লেবুগুলো তিনটে নিচ্ছে 10 টাকা করে। আচ্ছা, আর এই বেগুন, এই ভাই বেগুন কত টাকা কিলো বলছিলে জানো? বেগুন কত টাকা কিলো বলছিল যেন? মোটামুটি এটা 300 গ্রামের মতন হয়েছিল, 13 টাকার মতন নিয়েছিল। তো তোমরা হিসাব করে নাও কেমন, কত টাকা কেজি। আর টমেটো এখন, টমেটো 100 টাকা কেজি না? হ্যাঁ, টমেটো 100 টাকা কেজি নিল। আর আর এইগুলো হচ্ছে মটর। ওই মটরটা কত টাকা করে কিলো বলছে, মনে আছে? কত? 40 টাকা কেজি। হ্যাঁ, মটরগুলো 40 টাকা কেজি নিয়েছিল। 500 নিয়েছি, 20 টাকা করে। এই মোটামুটি একটু ছোটোখাটো, একটু হালকা করে একটু সবজি করে নিয়ে বাজার করে নিয়ে নিয়েছি। আর এদিকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এইদিকে একটু পার্সে মাছ নিয়েছি। এইগুলো হচ্ছে পার্সে মাছ। আমরা আজকে একটু 4-5জনের মতন খাবো, আর 3জন বন্ধু আসবে আমার। যাই হোক, তো এই পার্সে মাছগুলোর 500 টাকা করে কেজি নিয়েছে। আমরা 500 গ্রাম নিয়েছিলাম, 250 টাকা নিয়েছে। এই এতগুলো মাছ 500 গ্রাম হয়েছে। 11 পিস মাছ আছে। 11 পিস মাছ তোমার হচ্ছে 250 টাকা নিয়েছে, 500 গ্রাম হয়েছে। একটু চা হচ্ছে, আমাদের একটু চা খাওয়া হবে। গ্যাসটা ছিল না, গ্যাসও শেষ হয়ে গেছিলো, গ্যাসটা ভরে আনলাম। গ্যাস, এই 5 লিটারের গ্যাস ভরে এনেছি। এই 5 লিটারের গ্যাসটা নিয়েছে টোটাল 380 টাকা নিল না? হ্যাঁ, 380 টাকা নিয়েছে। এই 5 লিটারের গ্যাস 380 টাকা নিয়েছে কলকাতায় এখন। তো আমরা মার্কেট থেকে আসার সময়ই দেখলাম নিউ ব্যারাকপুরে পুষ্প মেলা হচ্ছে। তারপর রুমে এসে মনে পড়লো যে হ্যাঁ, একটা তো ফুলদানির, একটা এই রুমের একটা তো ফুলদানি দরকার আছে। ফুলদানি একটা নেই, ফুলদানি একটা কিনবো। আর তারপর সবচেয়ে বড় কথা, বাজার করে আসার পরেই দেখলাম, মনে পড়লো যে তেলই তো কিনা হয়নি। সুপার মার্কেটে যাবো ভাবছিলাম, ওটা যাওয়া হয়নি। তো ওটা যাবো আমরা, এই একটু চা খেয়ে দিয়ে যাবো। এখন বেশি বাজেনি, 6:30-7টা বাজে। তো ভাবলাম তাহলে আবার বেরোবো একবারে। তেল আর ওই সুপার মার্কেট থেকে কিছু যে মশলাপাতি বাজারগুলো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো কিনবো। আর পুষ্প মেলাতেও যাব। পুষ্প মেলাতে গিয়ে দেখি কিছু কী পুষ্প উঠেছে, মানে কী ফুল মেলাতে এসছে, সেই ফুল কিছু কিনবো আর তোমাদের দেখাবো কীরকম কী দাম নিচ্ছে, কী হচ্ছে। ব্লগে স্টে টিউন থাকো, দেখতে পাবে। আজকের ব্লগটা জবরদস্ত হবে, মজাদার হবে। সবাই একটা করে লাইক এখন থেকে দিয়ে দিও। এই দেখো তোমরা, চা আমাদের রচা হয়ে গেছে। এবার হাস্যকর জিনিসটা দেখো, চা ছ্যাঁকনা হবে আমাদের চা এইটা দিয়ে। এটা কি বলতো? এইটা হচ্ছে মাছ ধরার জাল, চিংড়ি মাছ ধরার জাল। যাই হোক, আমাদের কাছে না ছেঁকটি নেই, মানে ওই চা যে ছেঁকবো, চা ছেঁকটি নেই। তো এটাই রুমে ছিল। তো ভাই বললো এটাতেই ধুয়ে নিই, এটাতেই চা মোটামুটি ছেঁকা যাবে। ধুয়ে নিলে ভালো করে, ধুয়ে নিয়েছে ভালো করে, কোনো অসুবিধা নেই। মানে এটা অ্যাকচুয়ালি নতুনই, মানে এটাতে একবার ইউজই হয়নি মাছ ধরার জন্য। যাই হোক, তার জন্য। তো এই লেবুটাও প্রথমে দিয়ে দিচ্ছে গ্লাসেই। আর এদিকে কিন্তু চা দিয়ে, চা আর চিনি দিয়ে পুরো এটা হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে, ফুটে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছে আর গ্লাসে লেবু দিয়ে দিয়েছে। তোমাদের চাটা খেয়ে বলবো এইরকম চাটা কেমন লাগে। যাই হোক, ওর একটু ইউনিক স্টাইলও করতে চাই, ইউনিক স্টাইল করে, কিন্তু খুব ভালোই করে, ভালোই রান্না করে। দেখি এবার চাটা খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। আমরা বেশিরভাগ সময় কী করি বলো তো, যে লেবুটা এখানেই দিয়ে দিই, মানে এই গরম জলেই দিয়ে দিই, মানে এই গরম চাতেই দিয়ে দিই। আর ও কী করে যে আগে লেবুটা গ্লাসে দিয়ে দেয়, মানে লেবুটা ওতে দেয় না, তাহলে তিতো ভাবটা হয়ে যায় আর কি। এবার জানি না তোমরা কেমন চা খাও বা কেমন করে চাটা বানাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে, যে এইভাবে ঠিক না ও যেভাবে করছে সেভাবে ঠিক। আগে চাটা এবারে দিয়ে দিয়েছে, চাটা খেয়ে দেখি। গ্লাস, আমাদের চায়ের কাপটা দেখেছো তো? এটা ড্রিঙ্কের গ্লাস হয়ে গেছে। যাই হোক, আমাদের কাছে কাপও নেই, ছেকনিও নেই, সব জুগাড়ুতে চলছে। যাই হোক, চাটা খেয়ে দেখি আগে। হুম, লেবুর ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে, সঙ্গে আদা আদা দিয়েছো না?
এই আদার একটা যে স্মেল, রচার আদা স্মেল, উফ, কোনো কথা হবে না। শীতকালে একটু রচা একদম আদা দিয়ে, উফ। আমি ততক্ষণ চা খাচ্ছি, তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বেরোবো, আসতে একটু টাইমও লাগবে। ভাই জন্য বললো যে তাহলে এই পার্সে মাছটাতে একটু হলুদ আর লবণ গুঁড়ি মাখিয়ে রাখি, তাহলে মাছটাতে লবণ আর একটু হলুদ গুঁড়িও ঢুকে যাবে। এই জন্য লবণ আর একটু হলুদ গুঁড়ি মাখিয়ে রাখছে মাছটাকে। এবার আমরা বেরোবো। এই দেখো ঠান্ডাতে টুপি পরে নিয়েছি। ভাইও এবার, ভাই এখন জ্যাকেটটা পরে নি, ভাই জ্যাকেটটা পরবে। চলো মার্কেটে যাই, পুষ্প মেলায় দেখা হচ্ছে। আমার এই ডেলি ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো, অবশ্যই কিন্তু লাইক করো একটা, আর কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো, আমার এই ব্লগগুলো। আর অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন এলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি সবসময়ের জন্য তোমাদের পাশে তো আছি।